আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। না, আমি তোমার মালিকের শপথ করে বলছি, এরা কিছুতেই ইমানদার হতে পারবে না যতক্ষণ না তারা তাদের যাবতীয় মতবিরোধের ফয়সালায় তোমাকে শর্তহীনভাবে বিচারক মেনে নেবে। অতঃপর তুমি যা ফয়সালা করবে সে ব্যাপারে তাদের মনে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, বরং তোমার সিদ্ধান্ত তারা সর্বান্তকরণে মেনে নেবে। আমি যদি তাদের উপর এ আদেশ জারি করতাম যে তোমরা নিজেদের জীবন বিসর্জন দাও অথবা তোমরা নিজেদের ভিটে মাটি ছেড়ে অন্যত্র চলে যাও, তাহলে তাদের মধ্যে সামান্য সংখ্যক মানুষই তা করত। যেসব উপদেশ তাদের দেয়া হয়েছে তা যদি তারা মেনে চলত তবে তা তাদের জন্য খুবই কল্যাণকর হতো এবং তাদের মানসিক স্থিরতাও এতে করে মজবুত হতো। তাহলে আমিও আমার পক্ষ থেকে এজন্য তাদের বড় ধরনের পুরস্কার দিতাম। উপরন্তু আমি তাদের সরল পথও দেখিয়ে দিতাম। যারা আল্লাহ তাআলা ও তার রসুলের আনুগত্য করে তারা শেষ বিচারের দিন সেসব পুণ্যবান মানুষদের সাথে থাকবে যাদের উপর আল্লাহ তাআলা প্রচুর নিয়ামত বর্ষণ করেছেন। এরা হচ্ছে নবী রসুল, যারা হেদায়েতের সত্যতা স্বীকার করেছে, আল্লাহর পথে জীবন উৎসর্গকারী শহীদ ও অন্যান্য নিক্কার মানুষ সাথী হিসাবে এরা সত্যি উত্তম। এ হচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে অনুগ্রহ। মূলত কোনো কিছু জানার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। হে ঈমানদাররা, শত্রুর মোকাবেলায় তোমরা সর্বদা তোমাদের সতর্কতা গ্রহণ করো। অতঃপর হয় দলে দলে বিভক্ত হবে কিংবা একসঙ্গে শত্রুর মোকাবেলা করো। তোমাদের মধ্যে অবশ্যই এমন মুনাফিক লোক থাকবে যে যুদ্ধের ব্যাপারে গড়িমসি করবে। তোমাদের উপর কোনো বিপদ মুসিবত এলে সে বলবে, আল্লাহ তাআলা সত্যিই আমার উপর বড় অনুগ্রহ করেছেন, কেননা আমি সে সময় তাদের সাথে ছিলাম না। আর যদি তোমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয়ের অনুগ্রহ আসে তখন সে এমনভাবে বলে যেন তার সাথে তোমাদের কোন রকম বন্ধুত্বই ছিল না। সে তখন আরো বলে, কতই না ভালো হতো যদি আমি তাদের সাথে থাকতাম, তাহলে আজ আমিও অনেক বড় সফলতা অর্জন করতে পারতাম। যেসব মানুষ পরকালের বিনিময়ে এ পার্থিব জীবন ও তার সুখ স্বাচ্ছন্দ্য বিক্রি করে দিয়েছে সেসব মানুষের উচিত আল্লাহ তাআলার পথে লড়াই করা। কারণ যে আল্লাহর পথে লড়াই করবে সে এ পথে জীবন বিলিয়ে দেবে কিংবা সে বিজয় লাভ করবে। অচিরেই আমি তাকে এই উভয় অবস্থার জন্যই বিরাট পুরস্কার দেব। তোমাদের একই হয়েছে, তোমরা আল্লাহর পথে সেসব অসহায় নরনারী ও দুস্থ শিশু সন্তানদের বাঁচাবার জন্য লড়াই করো না যারা নির্যাতনে কাতর হয়ে ফরিয়াদ করছে। হে আমাদের মালিক, আমাদের এই জালেমদের জনপদ থেকে বের করে অন্য কোথাও নিয়ে যাও। অতঃপর তুমি আমাদের জন্য তোমার কাছ থেকে একজন অভিভাবক পাঠিয়ে দাও। তোমার কাছ থেকে আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান এনেছে তারা সর্বদা আল্লাহর পথে যুদ্ধ করে, আর যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে তারা লড়াই করে মিথ্যা মাবুদদের সপক্ষে। অতএব তোমরা যুদ্ধ করো শয়তান ও তার চেলা চামুন্ডাদের বিরুদ্ধে। তোমরা সাহস হারিও না, কারণ শয়তানের ষড়যন্ত্র খুবই দুর্বল। হে নবী, তুমি কি তাদের অবস্থা দেখোনি যাদের প্রথম দিকে যখন বলা হয়েছিল তোমরা আপাতত লড়াই থেকে নিজেদের হাত গুটিয়ে রাখো, এখন নামাজ প্রতিষ্ঠা করো এবং যাকাত প্রদান করো। তখন তারা জিহাদের জন্য অস্থির হয়ে পড়েছিল, অথচ যখন পরবর্তী সময়ে তাদের উপর সত্যি সত্যি লড়াইয়ের হুকুম নাজিল করা হলো তখন এদের একদল লোক তো প্রতিপক্ষের মানুষদের এমন ভাবে ভয় করতে শুরু করলো যেমনি ভয় শুধু আল্লাহ তাআলাকেই করা উচিত, ক্ষেত্র বিশেষে তার চাইতেও বেশি। তারা আরো বলতে শুরু করলো, হে আমাদের মালিক, তুমি আমাদের উপর যুদ্ধের এ হুকুম এত তাড়াতাড়ি জারি করতে গেলে কেন? কত ভালো হতো যদি তুমি আমাদের সামান্য কিছুটা অবকাশ দিতে। হে নবী, তুমি বলো, দুনিয়ার এ ভোগ সামগ্রী অত্যন্ত সামান্য। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে তার জন্য পরকাল অনেক উত্তম, আর সেই পরকালে তোমাদের উপর কণা মাত্র অবিচার করা হবে না। তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু এসে তোমাদের নাগাল পাবেই। এমনকি তোমরা যদি কোনো মজবুত দুর্গেও থাকো সেখানেও মৃত্যু এসে হাজির হবে। এদের অবস্থা হচ্ছে, যখন কোনো কল্যাণ তাদের স্পর্শ করে তখন তারা বলে, হ্যাঁ, এ তো আল্লাহর পক্ষ থেকেই এসেছে। অপরদিকে যখন তাদের কোনো ক্ষতি ও অকল্যাণ স্পর্শ করে তখন তারা বলে, এসব তো এসেছে তোমার কাছ থেকে। তুমি তাদের বলে দাও, কল্যাণ অকল্যাণ সব কিছুতে আসে আল্লাহর পক্ষ থেকে। এই জাতির হয়েছে কি? এরা মনে হয় কথাটি বুঝতেই চায় না। যে কল্যাণই তুমি লাভ করো না কেন মনে রেখো তা আল্লাহর পক্ষ থেকেই আসে, আর যেটুকু অকল্যাণ তোমার উপর আসে
তা আসে তোমার নিজের কর্মদোষের কারণে। আমি তোমাকে মানুষদের জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি, আর সাক্ষী হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। যে ব্যক্তি রসুলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে, আর যে ব্যক্তি তার আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদের উপর মনে রেখো আমি তোমাকে প্রহরী বানিয়ে পাঠাইনি। তারা মুখে মুখে বলে আমরা তোমার আনুগত্য স্বীকার করি, কিন্তু তারা যখন তোমার কাছ থেকে দূরে সরে যায় তখন তাদের একদল লোক রাতের অন্ধকার সময়ে একত্রিত হয়ে ঠিক তুমি যা বলো তার বিরুদ্ধেই সলা পরামর্শ করে বেড়ায়। তারা রাতের বেলায় যা কিছু করে আল্লাহ তাআলা সেসব কর্মকাণ্ডগুলো ঠিক মতোই লিখে রাখছেন। অতএব তুমি এদের উপেক্ষা করে চলো এবং সর্ববিষয়ে শুধু আল্লাহ তাআলার উপরই ভরসা রাখো। অভিভাবক হিসেবে তো আল্লাহ তাআলাই যথেষ্ট। এরা কি কোরআন ও তার সূত্র নিয়ে চিন্তা গবেষণা করে না? এই গ্রন্থটা যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে তাতে অবশ্যই তারা অনেক গরমিল দেখতে পেত। এদের কাছে যখনই নিরাপত্তা কিংবা ভয়ের কোনো খবর আসে তখন সত্য মিথ্যা না জেনেই এরা তা প্রচার করে বেড়ায়। অথচ তারা যদি এ জাতীয় খবর আল্লাহর রসুল এবং তাদের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে জানিয়ে দিত তাহলে এমন সব লোকেরা তা জানতে পারত যারা তাদের মধ্যে থেকে সেই খবরের যথার্থতা যাচাই করতে পারত। যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ না থাকত তাহলে এ প্রচারণার ফলে হাতে গোনা কিছু লোক ছাড়া তোমাদের অধিকাংশ লোকই শয়তানের অনুসারী হয়ে যেত। অতএব হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো, কেননা তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে এবং তুমি তোমার সাথী মোমেনদের আল্লাহ তাআলার পথে লড়াই করতে উদ্বুদ্ধ করতে থাকো। আল্লাহ তাআলা হয়তো অচিরেই এ কাফেরদের শক্তি চূর্ণ বিচূর্ণ করে দেবেন, কারণ আল্লাহ তাআলা শক্তিতে প্রবলতর, আবার শাস্তি দানেও তিনি কঠোরতর। যদি তার জন্য কোনো ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে তাহলে তাতে অবশ্যই তার অংশ থাকবে, আবার যে ব্যক্তি কোনো অন্যায় কাজের ব্যাপারে সুপারিশ করবে তাহলে তার সৃষ্ট অকল্যাণেও তার সমপরিমাণ অংশ থাকবে। আল্লাহ তাআলাই তোমাদের সব ধরনের কাজের একক নিয়ন্ত্রণকারী। যখন তোমাদের সালাম দ্বারা অভিবাদন জানানো হয় তখন তোমরা তার চাইতেও উত্তম পন্থায় তার জবাব দাও। উত্তম ভাবে না হলেও কমপক্ষে যতটুকু সে দিয়েছে ততটুকুই ফেরত দাও। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছুর পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন। আল্লাহ তাআলা এক মহান সত্তা, তিনি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। অবশ্যই তিনি তোমাদের কিয়ামতের দিন এক জায়গায় জড়ো করবেন। সেদিনের ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই। আর এমন কে আছে যে আল্লাহ তাআলার চাইতে বেশি সত্য কথা বলতে পারে? এ কি হলো তোমাদের? তোমরা মুনাফিকদের ব্যাপারে দুদলে বিভক্ত হয়ে গেলে, বিশেষ করে যখন স্বয়ং আল্লাহ তাআলাই তাদের কৃতকর্মের জন্য তাদের উপর অভিশাপ নাজিল করেছেন। আল্লাহ তাআলা যাদের পথভ্রষ্ট করে দিয়েছেন তোমরা কি তাদের সঠিক পথে আনতে চাও? বস্তুত আল্লাহ তাআলা যাকে পথভ্রষ্ট করেন তার জন্য তুমি কোনো পথে খুঁজে পাবে না। তারা তো এটাই কামনা করে যে তারা যেভাবে কুফরি করেছে তোমরাও তেমনি কুফরি করো, তাহলে তোমরা উভয়ে একই রকম হয়ে যেতে পারো। কাজেই তুমি তাদের মধ্যে থেকে কাউকেও নিজের বন্ধুরূপে গ্রহণ করো না, যতক্ষণ না তারা আল্লাহ তাআলার পথে নিজেদের ভিটে মাটি ছেড়ে ঈমানের প্রমাণ না দেবে। আর যদি তারা হিজরতের এ কাজটি না করে তাহলে তোমরা তাদের যেখানেই পাবে গ্রেফতার করবে এবং যুদ্ধরত শত্রুদের সহযোগিতা করার জন্য তাদের হত্যা করবে। আর কোনো অবস্থায় তাদের মধ্যে থেকে কাউকে তোমরা বন্ধু ও সাহায্যকারী হিসেবে গ্রহণ করো না। অবশ্য তাদের কথা আলাদা, যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ কোনো একটি সম্প্রদায়ের সাথে এসে মিলিত হবে। আবার তাদের ব্যাপারও নয় যারা তোমাদের সামনে এমন মানসিক অবস্থা নিয়ে আসে যে মূলত তাদের অন্তর তোমাদের সাথে যেমনি লড়াই করতে বাধা দেয় তেমনি নিজেদের জাতির বিরুদ্ধেও তাদের লড়াই করতে বাধা দেয়। অপরদিকে আল্লাহ তাআলা যদি চাইতেন তিনি তোমাদের উপর এদের ক্ষমতাবান করে দিতে পারতেন। তেমন অবস্থায় তারা অবশ্যই তোমাদের সাথে লড়াই করত। অতএব এরা যদি তোমাদের কাছ থেকে আলাদা হয়ে যায়, ময়দানের লড়াই থেকে বিরত থাকে এবং তোমাদের কাছে শান্তি ও সন্ধির প্রস্তাব পাঠায়, তাহলে তাদের বিরুদ্ধে অভিযানের কোনো পন্থাই আল্লাহ তাআলা তোমাদের জন্য উন্মুক্ত রাখেননি। এই মুনাফিকদের মাঝে তোমরা এমন আরেক দল পাবে যারা তোমাদের দিক থেকে যেমন শান্তি ও নিরাপত্তা পেতে চায় তেমনি তারা তাদের নিজেদের জাতির কাছ থেকেও নিরাপত্তা ও নিশ্চয়তা পেতে চায়। কিন্তু এদের যখনই কোনো বিপর্যয় সৃষ্টির কাজের দিকে ডাক দেওয়া হবে তখন সাথে সাথেই এরা তোমাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।
এরা যদি সত্যিই তোমাদের সাথে যুদ্ধ করা থেকে সরে না দাঁড়ায় এবং কোনো শান্তি ও সন্ধি প্রস্তাব তোমাদের কাছে পেশ না করে এবং নিজেদের অস্ত্র সংবরণ না করে, তাহলে তাদের তোমরা যেখানেই পাবে গ্রেফতার করবে এবং চরম বিদ্রোহের জন্য তাদের তোমরা হত্যা করবে। মূলত এরাই হচ্ছে সেসব লোক যাদের উপর আমি তোমাদের সুস্পষ্ট ক্ষমতা দান করেছি। এটা কোনো ইমানদার ব্যক্তির কাজ নয় যে সে আরেকজন ইমানদার ব্যক্তিকে হত্যা করবে। অবশ্য ভুলবশত করে ফেললে তা সম্পূর্ণ ভিন্ন কথা। যদি কোনো ইমানদার ব্যক্তি আরেকজন ইমানদার ব্যক্তিকে ভুল করে হত্যা করে, তাহলে তার বিনিময় হচ্ছে সে একজন দাস মুক্ত করে দেবে এবং তার সাথে নিহত ব্যক্তির পরিবার পরিজনকে তার রক্তের ন্যায়সঙ্গত মূল্য পরিশোধ করে দেবে। তবে নিহত ব্যক্তির পরিবারের লোকেরা যদি রক্তমূল্য মাফ করে দেয় তবে তা স্বতন্ত্র কথা। এই নিহত ইমানদার ব্যক্তি যদি এমন কোন জাতির বা গোত্রের লোক হয় যারা তোমাদের শত্রু, তাহলে তার বিনিময় হবে শুধু একজন মোমেন দাসের মুক্তি। অপরদিকে নিহত ব্যক্তি যদি এমন এক সম্প্রদায়ের কেউ হয়ে থাকে যাদের সাথে তোমাদের কোনো সন্ধি চুক্তি বলবৎ আছে, তবে তার রক্তের মূল্য আদায় করা ও একজন ইমানদার দাসের মুক্তিও অপরিহার্য। যে ব্যক্তি মুক্ত করার জন্য কোনো দাস পাবে না, তার বিধান হচ্ছে ক্রমাগত 2 মাসের রোজা রাখা। এ হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের তওবা কবুল করানোর ব্যবস্থা মাত্র। বস্তুত আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো ইমানদার ব্যক্তিকে হত্যা করবে, তার শাস্তি হচ্ছে জাহান্নাম। সেখানে সে অনন্তকাল ধরে পড়ে থাকবে। আল্লাহ তাআলা তার উপর ভয়ানক রুষ্ট, তাকে তিনি লানত দেন। আল্লাহ তাআলা তার জন্য যন্ত্রণাদায়ক আযাব প্রস্তুত করে রেখেছেন। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা যখন আল্লাহ তাআলার পথে জিহাদের রাস্তায় বের হবে, তখন বিচার বুদ্ধি প্রয়োগ করবে। কোন ব্যক্তি কিংবা সম্প্রদায় যখন তোমাদের সামনে শান্তি ও সন্ধির প্রস্তাব পেশ করে, তখন কিছু বৈষয়িক ধন সম্পদের প্রত্যাশায় তাকে তোমরা বলো না যে না, তুমি ইমানদার নও। আসলে আল্লাহ তাআলার কাছে অনায়াসলভ্য সম্পদ প্রচুর রয়েছে। সম্পদের প্রচুর ভান্ডার পড়ে আছে। আগে তোমরাও ছিলে এমনি, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের উপর অনুগ্রহ করেছেন। কাজেই তোমরা বিষয়টি যাচাই বাছাই করে নিও। তোমরা যা কিছুই করো, আল্লাহ তাআলা সে ব্যাপারে সম্যক অবগত আছেন। মোমেনদের মাঝে যারা কোন রকম শারীরিক পঙ্গুত্ব ও অক্ষমতা না থাকা সত্ত্বেও বসে থেকেছে, আর যারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদে অবতীর্ণ হয়েছে, এরা উভয়ে কখনো সমান নয়। ঘরে বসে থাকা লোকদের তুলনায় ময়দানের মুজাহিদদের, যারা নিজেদের জান মাল দিয়ে আল্লাহ তাআলার পথে জিহাদ করেছে, আল্লাহ তাআলা তাদের উঁচু মর্যাদা দান করেছেন। জিহাদ তখনও ফরজ ঘোষিত না হওয়ায় এদের সবার জন্য আল্লাহ তাআলা উত্তম পুরস্কারের ওয়াদা করেছেন। কিন্তু এটা ঠিক, আল্লাহ তাআলা ঘরে বসে থাকা লোকদের উপর সংগ্রামরত ময়দানের মুজাহিদদের অনেক শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই মর্যাদা দেয়া হয়েছে স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকেই। এর সাথে রয়েছে তার ক্ষমা ও দয়া। মূলত আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও অতীব দয়ালু। যারা নিজেদের উপর জুলুম করেছিল, তাদের প্রাণ কেড়ে নেওয়ার সময় মওতের ফেরেশতারা যখন তাদের জিজ্ঞেস করবে, বলতো এর আগে সেখানে তোমরা কিভাবে ছিলে? তারা বলবে, আমরা দুনিয়ায় দুর্বল ও অক্ষম ছিলাম। ফেরেশতারা বলবে, কেন তোমাদের জন্য আল্লাহর এই জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা ইচ্ছে করলে যেখানে চলে যেতে পারতে। আসলে এরা হচ্ছে অপরাধী। এরা হচ্ছে সেসব লোক যাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম, আর তা কত নিকৃষ্টতম আবাস। তবে সেসব নারী পুরুষ ও শিশু সন্তান যাদের হিজরত করার মতো শারীরিক শক্তি ছিল না, কোথাও যাওয়ার কোনো উপকরণ ছিল না, তাদের কথা আলাদা। এরা হচ্ছে সেসব মানুষ আল্লাহ তাআলা সম্ভবত যাদের মাফ করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা গুনাহ মোচনকারী ও পরম ক্ষমাশীল। আর যে কেউই আল্লাহ তাআলার পথে হিজরত করবে, সে অচিরেই আল্লাহ তাআলার জমিনে প্রশস্ত জায়গা ও অগণিত ধন সম্পদ পেয়ে যাবে। যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের উদ্দেশ্যে হিজরত করার জন্য নিজ বাড়ি থেকে বের হয় এবং এমতাবস্থায় মৃত্যু এসে তাকে গ্রাস করে নেয়, তাহলে তার সে অপূর্ণ হিজরতের পুরস্কার দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলার উপর। আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। তোমরা যখন সফরে বের হবে, তখন তোমাদের যদি এ আশঙ্কা থাকে যে কাফেররা নামাজের সময় আক্রমণ করে তোমাদের বিপদগ্রস্ত করে ফেলবে, তাহলে সে অবস্থায় তোমরা যদি তোমাদের নামাজ সংক্ষিপ্ত করে নাও, তাতে তোমাদের কোনোই দোষ নেই। নিঃসন্দেহে কাফেররা হচ্ছে
তোমাদের প্রকাশ্যতম দুশমন। হে নবী, তুমি যখন মুসলমানদের মাঝে অবস্থান করবে এবং যুদ্ধাবস্থায় যখন তুমি তাদের ইমামতির জন্য নামাজে দাঁড়াবে, তখন যেন তাদের একদল লোক তোমার সাথে নামাজে দাঁড়ায় এবং তারা যেন তাদের অস্ত্র সাথে নিয়ে সতর্ক থাকে। অতঃপর তারা যখন নামাজের সাজদা সম্পন্ন করে নেবে, তখন তারা তোমাদের পেছনে থাকবে। দ্বিতীয় দল, যারা নামাজ তখনও পড়েনি, তারা তোমার সাথে এসে নামাজ আদায় করবে, কিন্তু সর্বাবস্থায় তারা যেন সতর্কতা অবলম্বন করে এবং সশস্ত্র অবস্থায় থাকে। কারণ কাফেররা তো এই সুযোগটুকুই চায় যে যদি তোমরা তোমাদের মাল সামানা ও অস্ত্রশস্ত্র সম্পর্কে একটু অসাবধান হয়ে যাও, যাতে তারা তোমাদের উপর আকস্মিকভাবে ঝাঁপিয়ে পড়তে পারে। অবশ্য অতিরিক্ত বৃষ্টি বাদলের জন্য যদি তোমাদের কষ্ট হয় কিংবা শারীরিকভাবে তোমরা যদি অসুস্থ হও, তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অস্ত্র রেখে দিতে পারো। কিন্তু অস্ত্র রেখে দিলেও তোমরা কিন্তু নিজেদের সাবধানতা বজায় রাখবে। অবশ্যই আল্লাহ তাআলা কাফেরদের জন্য এক অপমানকর আযাব নির্দিষ্ট করে রেখেছেন। অতঃপর তোমরা যখন নামাজ শেষ করে নেবে, তখন দাঁড়িয়ে, বসে এবং শুয়ে তথা সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকবে। এরপর যখন তোমরা পুরোপুরি স্বস্তি বোধ করবে, তখন যথারীতি নামাজ আদায় করবে। অবশ্যই নামাজ ঈমানদারদের উপর সুনির্দিষ্ট সময়ের সাথেই ফরজ করা হয়েছে। কোন শত্রু দলের পেছনে ধাওয়া করার সময় তোমরা বিন্দু মাত্র মনোবল হারিও না। তোমরা যদি কষ্ট পেয়ে থাকো, তাহলে জেনে রেখো তারাও তো তোমাদের মতো কষ্ট পাচ্ছে। কিন্তু তোমরা আল্লাহ তাআলার কাছ থেকে যে জান্নাত আশা করো, তারা তো তা করে না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বজ্ঞ, কুশলী। অবশ্যই আমি সত্য দ্বীনের সাথে তোমার উপর এই গ্রন্থ নাজিল করেছি, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে যা জ্ঞানের আলো দেখিয়েছেন, তার আলোকে তুমি মানুষদের বিচার মীমাংসা করতে পারো। তবে বিচার ফয়সালার সময় তুমি কখনো বিশ্বাসঘাতকদের পক্ষে তর্ক করো না। তুমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করো। অবশ্যই আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা নিজেদের সাথে বিশ্বাসঘাতকতা করে, তুমি কখনো এমন সব লোকের পক্ষে কথা বলো না, কেননা আল্লাহ তাআলা এই পাপিষ্ঠ বিশ্বাসঘাতকদের কখনো পছন্দ করেন না। এরা মানুষদের কাছ থেকে নিজেদের কর্ম লুকিয়ে রাখতে চায়, কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে তারা কিছুই লুকোতে পারবে না। আল্লাহ তাআলা তো হচ্ছেন সেই মহান সত্তা, যিনি রাতের অন্ধকারে তিনি যেসব কথা বা কাজ পছন্দ করেন না, এমন সব বিষয়ে যখন এরা সলা পরামর্শ করে, তখনও তিনি তাদের সাথেই থাকেন। এরা যা কিছু করে তা সম্পূর্ণ আল্লাহ তাআলার জ্ঞানের পরিধির আওতাধীন। হ্যাঁ, এরাই হচ্ছে সেসব লোক যাদের সঠিক ঘটনা না জানার কারণে দুনিয়ার জীবনে তোমরা যাদের পক্ষে তর্ক করেছ, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ তাআলার সামনে কে তাদের পক্ষে কথা বলবে, কিংবা সেদিন কে তাদের উপর অভিভাবক হবে? যে ব্যক্তি গুনাহের কাজ করে অথবা গুনাহ করে নিজের উপর নিজেই অবিচার করে, অতঃপর এজন্য যখন সে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তখন সে অবশ্যই আল্লাহ তাআলাকে পরম ক্ষমাশীল ও অতীব দয়ালু হিসাবে পাবে। যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করল, সে কিন্তু এর দ্বারা নিজেই নিজের ক্ষতি সাধন করল। আল্লাহ তাআলা সব কিছুই জানেন, তিনি কুশলী। যে ব্যক্তি একটি অন্যায় কিংবা পাপ কাজ করল, কিন্তু সে দোষ চাপিয়ে দিল একজন নির্দোষ ব্যক্তির উপর, এ কাজের ফলে সে প্রকারান্তরে সাংঘাতিক একটা অপবাদ ও জঘন্য গুনাহের বোঝা নিজের ঘাড়ে উঠিয়ে নিল। এ পরিস্থিতিতে যদি তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও দয়া না থাকত, তাহলে এদের একদল লোক তো তোমাকে প্রায় ভুল পথে পরিচালিত করেই ফেলেছিল। যদিও তারা এই আচরণ দিয়ে তাদের নিজেদের ছাড়া অন্য কাউকেই পথভ্রষ্ট করতে পারছিল না। অবশ্য তাদের এই প্রতারণামূলক কাজ দ্বারা তারা তোমার কোনোই ক্ষতি সাধন করতে সক্ষম হতো না, কারণ আল্লাহ তাআলা তাঁর গ্রন্থ ও সে গ্রন্থলব্ধ কলা কৌশল তোমার উপর নাজিল করেছেন, এবং তিনি তোমাকে এমন সব কিছুর জ্ঞান শিক্ষা দিয়েছেন যা আগে তোমার জানা ছিল না। তোমার উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ছিল অনেক বড়। এদের অধিকাংশ গোপন সলা পরামর্শের ভেতরেই কোনো কল্যাণ নিহিত নেই। তবে যদি কেউ এর দ্বারা কাউকে কোনো দান খয়রাত, সৎ কাজ ও অন্য মানুষের মাঝে শান্তি ও সম্প্রীতি স্থাপনের আদেশ দেয়, তা ভিন্ন কথা। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যদি কেউ এসব কাজ করে, তাহলে অতি শীঘ্রই আমি তাকে মহাপুরস্কার দেব। আবার যে ব্যক্তি তার কাছে প্রকৃত সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পর রাসূলের বিরুদ্ধে আচরণ করবে এবং ঈমানদারদের পথ ছেড়ে বেঈমান লোকদের নিয়ম নীতির অনুসরণ করবে, তাকে আমি সেদিকেই পরিচালিত করব যেদিকে সে চলতে চেয়েছে।
এর শাস্তি হিসেবে তাকে আমি জাহান্নামের আগুনে পুড়িয়ে দেব। আর তা কত নিকৃষ্ট আবাসস্থল! আল্লাহ তাআলা এ বিষয়টি ক্ষমা করবেন না যে তার সাথে কোন রকম শরীক করা হবে। এছাড়া অন্য সকল গুনাহ তিনি যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমা করে দিতে পারেন। তাই যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করল সে মূলত চরমভাবে গোমরাহ হয়ে গেল।